হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে আজকে দেখাচ্ছি ক্যারেক্টার সিটিং চেয়ার অ্যানিমেশন। মানে একটা ক্যারেক্টার চেয়ারে বসবে, সিটিং চেয়ার, ঠিক আছে? একটা ক্যারেক্টার চেয়ারে বসবে, সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি কি করেছি, একটা ক্যারেক্টার নিয়েছি এখানে, যে ক্যারেক্টারটা আমার রিগ করা আছে এবং এখানে একটা চেয়ার আছে, ঠিক আছে? এই যে একটা চেয়ার। তো এই চেয়ারটাকে আমি কি করছি, একটু বড় করে দিচ্ছি, অল কন্ট্রোল এস প্রেস করে 110, জাস্ট সামান্য, যে চেয়ারটাও বসবে, ঠিক আছে? এবার আমি কি করবো, এই ক্যারেক্টারটা দেখো পার্ট বাই পার্ট আমার সব কটা রিগ করা আছে, সবগুলো পার্ট বাই পার্ট রিগ করা আছে, ঠিক আছে? আলাদা কিছু নেই, ঠিক আছে? এবার আমি কি করছি, এইটার ভিতরেও রিগ করা আছে, ডাবল ক্লিক করলে তার মধ্যে রিগ করা আছে। তো আমি কি করছি, এটা বাইরে চলে আসলাম, ডাবল ক্লিক করে এবার ভিতরে গেলাম। এবার আমি কি করবো, এই ক্যারেক্টারটাকে হালকা করে এখানে এরকমভাবে বসিয়ে দেবো, এই যে, ঠিক আছে? বসিয়ে দিলাম। এবার দেখো আমি কি করলাম, বাইরে চলে আসলাম, দেখো বসে গেছে সিম্পলভাবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, চেয়ারটাকে আমি কি করি, একদম পিছনের লেয়ারে নিয়ে চলে যাই, নিচের লেয়ার, কারণ উপরে বসবে। আর চেয়ারটাকে হালকা করে আমি কি করব, এইখানে একটু পিছন দিকে রাখবো, এখানে একটু রাখবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, সর্বপ্রথম আমি কি করি, একটু দাঁড়াও, এখানে অ্যানিমেশনটা এইভাবে করলে হবে না, ঠিক আছে? তাহলে আমি কি করছি, দূরে গেলাম, এখানে গিয়ে আমি কিছু 20 সেকেন্ডে গিয়ে F6 মারছি। ওকে, F6 মারলাম, জাস্ট এই ক্যারেক্টারটা ধরলাম অ্যান্ড এইটাকে এরকমভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এবার কী হলো, এখানে দেখো, এখানে আমি কী করছি, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাস একটু, দেখো সিম্পলভাবে এই যে বসলো, দেখতে পাচ্ছ? বাইরে চলে আসলাম। এবার পিছনের ক্যারেক্টারটাও রাখবো, ডাবল ক্লিক করলাম। এবার এখানে কি আছে, এটাকেও সিম্বল করতে হবে, F8 গ্রাফিক্স করে দিই, ঠিক আছে? অ্যান্ড এটাকেও দেখি, এটাকেও সিম্বল করতে হবে, এটাকে F8 F9 প্রেস করে দিয়েছি, এখানেও F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। এবার এই সেন্টার পয়েন্টটা মিডিলে রাখলাম, দেখবো এটাও কীভাবে বসে। বলতে পারো এখানে, আচ্ছা এখানে অনেকটা ফাঁকা হয়ে গেল, তাই না? এই জায়গাটা, তাহলে আমি কী করলাম, এখানে দেখো এই যে হালকা করে একটুখানি, এই যে, ঠিক আছে? এই যে হালকা সামান্য পিছন দিকে থাকবে, দেখা যাবে না, 20 থেকে F6, ঠিক আছে? এখানে গেলাম, এটাকে হালকা করে এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে? এইখানেও গিয়ে আমি কী করবো, রাইট ক্লিক, ক্লাসিক, ঠিক আছে? দেখো বাইরে চলে আসলাম। এবার আমি কি করছি, এখানে গিয়ে এইবার আমি কি করবো, এখানে গিয়ে 20 অব্দি F5 মারবো আগে, F5, ঠিক আছে? দেখো তোমরা বন্ধুরা, এখানে দেখো আমি কি করলাম, এই যে ক্যারেক্টারটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এখানে একই টাইমিংসে বসছে, তাই তো? কিন্তু বডিটা বসছে না, তাই না? তো বডিটাকে বসাতে হবে। তার জন্য আমি কি করব, এই যে এইখানে আমি কি করছি, হালকা করে আগে এখানে একটা F6 মারবো, ঠিক আছে? অ্যান্ড এই হাতটাতে কি করব, একটা F6 মারবো, অ্যান্ড এই মাথাটাতে আমি কি করব, একটা এখান থেকে আই ব্লিঙ্ক করা আছে, ঠিক আছে? তো আমি কি করছি, এই আই ব্লিঙ্কটাকে এইখানে এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিলাম, ঠিক আছে? এখানে একটা F6 মারবো, ঠিক আছে? আমি কি করব, এইখানে 10 নম্বর ফ্রেমে কি করব, এইখানে একটা F6 মারবো, এই হাতটাতে একটা F6 মারবো, মাথাতে একটা F6 মারবো, অ্যান্ড পিছনে একটা হাত আছে বডিটার পিছনে, যেই পিছনে এটাকেও আমি একটা F6 পাবো, এইটাকে F6 মারলাম, অ্যান্ড 20 থেকে F6 মারলাম, ঠিক আছে? এবার আমি কি করছি, এই যে অপশানটাকে, বডিটাকে অন করলাম, ঠিক আছে? একটু উপরে নিই, হ্যাঁ, ঠিক আছে? এবার এটাকে আমি একটু উপর দিকে নিই, ঠিক আছে? এবার এই টোটাল যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, এই যে রয়েছে রিগ, এইবার এইখান থেকে আমি কি করবো, এই ক্যারেক্টারটা টোটাল, এই মাথার পুরো ক্যারেক্টারটা ধরলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে? সেন্টার পয়েন্টটাকে নিচে রাখলাম, ঠিক আছে? এবার হালকা করে কি করবো, এটাকে একটু রোটেট করবো এরকমভাবে, এই যে রোটেট করলাম, তাহলে দেখো এই যে, এবার এইখানে আমি কি করব, এই যে টোটাল ক্যারেক্টারটা আছে এটাকে আমি এইখানে এরকমভাবে বসিয়ে দেবো, এই যে, ঠিক আছে? এইরকমভাবে, তাহলে কী হলো দেখি, এখানে আমি এটা জাস্ট রাইট ক্লিক, ক্লাসিক টুইন করে দিই, দেখি আগে কী হচ্ছে সেটা, এই যে দেখতে পাচ্ছ? আর এইখানে দেখা, এখানে আমি রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তো দেখো তো খুব সুন্দরভাবে দেখো এইখানে এইটা রয়েছে, ঠিক আছে? এইখানে গিয়ে বসছে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে চেয়ারটা দেখো আগে অ্যানিমেশন হয়ে যাচ্ছে, তাই না? মানে পাগুলো আগে অ্যানিমেশন হচ্ছে, তো কেন হচ্ছে? কারণ আমার অ্যানিমেশন হচ্ছে এখানে 10 থেকে, আগে স্ট্যাটিক হবে, তাহলে এই পায়ের ভিতরে গিয়ে এই যে অ্যানিমেশনটা আছে এইটাকে আমি 10 থেকে করবো এখান থেকে, ঠিক আছে?
আর এইটাকে আমি নর্মাল একটা এখানে রাখলাম, এখানে রাইট ক্লিক রিমুভ ক্লাসিক টুল। তাহলে এই দেখো এবারে এইখান থেকেও বসছে, দেখতে পাচ্ছ? বাইরে চলে আসলাম। তো এই পার্টারও তাই করবো, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, 10-এর থেকে অ্যানিমেশন করেছিলাম তাই এখানে নিয়ে গেলাম, অল্ট প্রেস করে কপি করলাম কি ফ্রেম, এখানে গিয়ে রিমুভ ক্লাসিক টুইন। তাহলে দেখো এই যে হোল্ড হয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড তারপরে এই যে ভাঁজ খাচ্ছে, ঠিক আছে? তো আমি কি করছি, এখানেও তাই করছি, দেখি এই যে রইলো, এই যে এইখানে গিয়ে আমার দেখো এই যে গেল, এইখানে গিয়ে অ্যানিমেশনটা একটু গন্ডগোল হচ্ছে। তাহলে আমি এখানে কি করতে পারি, এই জায়গাটা এই যে ফ্রেমগুলো আছে সব কটাকে ধরলাম, ঠিক আছে? এইখানে জাস্ট হালকা করে একটুখানি ঝুঁকলো, ঠিক আছে? এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে গেলাম, এই যে দেখো জাস্ট চেয়ারে এই যে বসছে, দেখতে পাচ্ছ? এবার এই ক্যারেক্টারের কি করব, এখানে দেখো একটু পাতগুলো দেখা যাচ্ছে, এই পাতগুলোকে আমি একটু ডিলিট করে দিই, কারণ এগুলো বাজে লাগছে দেখতে, কারণ পায়ের নিচেরগুলো তো, তার জন্য এগুলো বাজে লাগছে। বাইরে চলে আসলাম, এই যে বাইরে চলে আসলাম। তাহলে আমরা দেখি এবার এখান থেকে এই যে দেখো অলমোস্ট এই যে দেখতে পাচ্ছ হলো। এবার এইটা হবে, এবার এইটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? সেন্টার পয়েন্ট এইটাকে এখানে রাখো, ওকে? এইখানে গিয়ে কী করছি, F6, দূরে গিয়ে F6। তাহলে এবার কী করবো, এটাকে আমি এখানে এরকমভাবে জাস্ট এরকমভাবে পুট করবো, মাঝে গিয়ে রাইট ক্লিক ক্লাসিক টু। তাহলে দেখা যাক কী হচ্ছে, এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে খুব সুন্দরভাবে অ্যানিমেশন হলো, তাই না? এবার এটাকে একটু হালকা করে এরকমভাবে অ্যারেঞ্জ করছি, ঠিক আছে? এবার এই যে দেখতে, এবার দেখো ক্যারেক্টারটা বসছে, তাই না? বসছে আরামসে, কিন্তু আমার বডি মুভমেন্টের হাতগুলো তো কেমন স্ট্যাটিক লাগছে, তার জন্য এবার হাতগুলোতে আমরা অ্যানিমেশন করব। এই যে রইল, এবার হাতটা, এই হাতটা এইবার এইখানে গিয়ে যখন যাচ্ছে, ঠিক আছে, এই হাতটাকে একটু সামনের দিকে নেব, এই যে তাহলে কী হলো দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এবার পিছনের হাতটা দেখতে হবে আমাকে, বডির কোথায় আছে, এইটাকে অফ করো। এই হাতটাকে আমি কি করব, এই হাতটাকে এই হাতের সামনে নিয়ে আসবো, এই যে তাহলে দেখো এবার কি হলো, এই যে ঠিক আছে দেখতে পাচ্ছ? এবার যখন এখানে গেল তাহলে মাথাটা উঠবে, তো মাথাটাকে একটু হালকা করে সোজার দিকে দেখালাম, ঠিক আছে? তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইবার প্রবলেমটা হচ্ছে যে দেখো চেয়ারে তো বসছে, চেয়ারের পিছন অংশ দেখা যাচ্ছে কিন্তু সামনেটা দেখা যাচ্ছে না, তাই না? বা আমাকে কি করতে হবে, এই চেয়ারটাকে হালকা করে একটু পিছন দিকে সামনের দিকে একটু ঠেলে দিই, এই যে এরকমভাবে। এবার যদি আমি দেখি এখান থেকে এই যে বসছে, কিন্তু বসছে তো ঠিকই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চেয়ারটাকে যদি সামনের দিকে এরকম নিই তাহলে কিন্তু ওর পা ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছি এই যে, তাই না? আমি একটু অ্যাডজাস্ট করি এটাকে, ফ্রেমটাকে ধরে, তা দেখা যাক, এই যে বসছে কিন্তু পাটা দেখো পিছন দিকে চলে যাচ্ছে, তাই না? তাহলে চেয়ারটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে এখানে, এই যে এটাকে আমি একটু কন্ট্রোল জেড মেরে আগের জায়গায় নিয়ে যাই, ঠিক আছে? এইখানে রয়েছে, ঠিক আছে? আর এই পাটার মধ্যে যে পায়ের যে ফেসটা আছে, এই যে পাটা বাইরে চলে আসি, এখানে পাটাকে সোজা করে দেবো। তাহলে এই পিছনের পাটাকে সোজা করে দিচ্ছি আমি, এইখান থেকে সোজা করে দিচ্ছি এবং এই যে দেখো, এইবার দেখো এই যে ঠিক আছে। এবার এখানে যাই, এই যে ফার্স্ট পার্ট আছে, কন্ট্রোল লাগবে না, এটা জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি পরে, দাঁড়াও, এই যে হলো, এখানে গেলাম, এই পাটা রয়েছে, তাই তো? এটাকে এখানে কপি করলাম, অ্যান্ড এইটাকেও এখানে কপি করে দিলাম, ঠিক আছে? এইবার কি করব, এই পাটাকে একটু সাইড করতে হবে, তাই না?
এই পাটাকে দেখি এবার এখানে এই পাটাকেই আবার কপি করে এখানে বসিয়ে দিই, ঠিক আছে। বাইরে চলে আসলাম, দেখি এবার দেখি আমরা, এই যে দেখো, এই যে হালকা করে এই যে একটা এন্টারপ্রেস করছি, একটা চার্ট তৈরি হচ্ছে এখানে। তাহলে এখানে আমরা কি করি, এখানে একটা ক্লাসিক টুন মেরে দিই, রাইট ক্লিক ক্লাসিক টুন, দেখা যাক এবার কি হলো। এবার পাটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে আবার, প্রবলেম। এইখানে একটা ক্লাসিক টুন, দেখা যাক এবার বাইরে চলে আসি, তাহলে দেখা যাক, দেখো খুব সুন্দরভাবে হচ্ছে, ঠিক আছে। এই যে এবার আমরা কি করব, এই চেয়ারটা এর ওপর বসে, তাহলে এইটাকে তো আমাকে নিচে রাখতে হবে, তাই না। তাহলে এই নিচে রাখার জন্য আমি কি করব, এই যে শেপ, এই যে শেপটা আছে এটাকে আমরা কি করছি, কন্ট্রোল এক্স মেরে কাট করে নিলাম, বাইরে চলে আসলাম। দেখতে হবে এবার এটা আমার উপরে কি করে বসবে। তাহলে আমাদের এই যে গেল, এই যে বসলো উপরের লেয়ার নিলাম। এবার দেখো কি হচ্ছে, যে এই চেয়ারটা কিন্তু দেখো বডির পিছনে ঢুকে গেছে, তাই তো। তার জন্য আমি কি করব, এই যে পায়ের লেয়ারটা আছে এটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করব, ঠিক আছে। ডুপ্লিকেট লেয়ার করে কি করব, চেয়ারের উপরে ফেলে দেবো। তাহলে দেখো যেই মুহূর্তে আমি এখানে বসছি, দেখো এবার দেখো এখানে খুব ইজিলি ভাবে চেয়ারটার মধ্যে সুইচ হচ্ছে। তাহলে এবার যদি আমি চেয়ার আর এই বডির প্রপোর্শন এইগুলোকে যদি একটু অ্যাডজাস্ট করি, ঠিক আছে, এই যেটাকে ধরলাম, এইগুলোকে এইটাকে ধরলাম, ঠিক আছে। এবার এটাকে হালকা করে ধরে এই যে এখানে রাখলাম, দেখছি, হ্যাঁ এখানে, এই যে, ঠিক আছে। এবার দেখা যাক আমাদের কি হচ্ছে, এই যে গেলাম, এই যে দেখো কি সুন্দরভাবে চেয়ারের মধ্যে বসলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তুমি চাইলে এটাকে একটু চ্যাপটাও বানাতে পারো, কিন্তু আমার মনে হয় না এটা চ্যাপটা বানানোটা ঠিক হবে, দেখতে ভালো লাগবে না। এরকম যদি চেয়ার বানিয়ে দিই তাহলে আমার মনে হয় না এটাকে বেশি এটা ভালো লাগবে, ঠিক আছে। তো এইটাই ঠিক আছে। তো দেখো এবার আমরা কি করছি, দেখো এবার খুব সুন্দরভাবে দেখো এই যে বসছে, দেখতে পাচ্ছ। এবার আমরা কি করলাম, ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম, F5। আচ্ছা, বসার পরে কি করবে, এখানে একটু এক্সটেন্ড করবে, তার জন্য আমি কি করবো, এখানে 2 সেকেন্ড অবধি F5 মারবো, F5 মারবো, ঠিক আছে। আবার এখানে দেখি F5 মারলাম। তো এখানে আমরা কি করলাম, রাইট ক্লিক রিমুভ ক্লাসিক টুল, ঠিক আছে। এই যে দেখো এবার আমরা কি করছি, এর ভিতরে গিয়ে ডাবল ক্লিক করলাম, এর ভিতরে যেহেতু বসে আছে পায়ের ভিতরে, এই যে বসার পরে আমরা 2 সেকেন্ড অবধি F5 মারবো, এখানে F5, এটার মধ্যে সবগুলোতে আমরা F5 মারবো। রিমুভ ক্লাসিক টুইন, বাইরে চলে আসলাম, এটারও তাই করবো, এটার মধ্যে ডাবল ক্লিক, এখানে 2 সেকেন্ড অবধি F5, ঠিক আছে, বাইরে চলে আসলাম। এবার এইগুলোর মতো সব 2 সেকেন্ড অবধি F5 বসে রয়েছে, ঠিক আছে। আর এটা তো F5 মারলাম, আর এইগুলো তোমাদের রিমুভ ক্লাসিক টুইন। তো দেখো এবার দেখো এখান থেকে যে দেখো গিয়ে বসে কিছুক্ষণ পরে হল্ড করলে, এবার হাতটা দেখি আমরা এখানে কোথাও একটা গায়ে বোঝা যাচ্ছে না, এখানে একটা F5 হবে, ঠিক আছে। ক্লাসিক টুইন দেখতে পাচ্ছ, এই যে। তো বন্ধুরা বাইরে চলে আসলাম, এবার 2 সেকেন্ড অবধি আমরা এখানে F5 মারলাম, ঠিক আছে, কন্ট্রোল এন্টার। তো দেখো বন্ধুরা কি সুন্দর একটা ক্যারেক্টার চেয়ারের মধ্যে বসছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে একটা ক্যারেক্টার চেয়ারের মধ্যে বসছে। তো খুব সিম্পল একটা অ্যানিমেশন এবং খুব মজাদার একটা অ্যানিমেশন তোমাদেরকে করে দেখালাম। তো এরকমভাবে তোমরা চাইলে এরকম আরও মজাদার মজাদার অ্যানিমেশন তোমরা করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো এবং আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।